আমি বললাম, খালা, আমি হাত দেখা ছেড়ে দিয়েছি। সে কি? মিথ্যা বানিয়ে বানিয়ে বলতাম। মিথ্যা বলতে বলতে একসময় নিজের উপর ঘেন্না ধরে গেল। তারপর ঠিক করলাম, আর না, যথেষ্ট হয়েছে। বাজে কথা রেখে হাতটা দেখতো। আমি সঙ্গে সঙ্গে তার দুই হাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় বললাম, আপনার সামনে একটা ভয়াবহ দুর্যোগ, পারিবারিক সমস্যা, অসম বিবাহ ঘটিত সমস্যা। ভদ্রমহিলা তার মেয়ের দিকে তাকালেন। ভদ্রমহিলার চোখে দৃষ্টি বলে দিচ্ছে, এই তো হয়েছে। মেয়ের দিকে তাকানোর অর্থ হচ্ছে মেয়েকে ইশারায় বলা, কি বলেছিলাম না ভালো হাত দেখে, দেখলি তো, হাতে নাতে প্রমাণ। আমি বললাম, দুর্যোগ হঠাৎ উপস্থিত হয়েছে। ভদ্রমহিলা বললেন, হঠাৎ মানে কবে? ধরুন 1 মাস। তবে দুর্যোগ আপনারা সামলাতে পারছেন না, আরও জটিল করে ফেলছেন। ভদ্রমহিলা আবারও মেয়ের দিকে তাকালেন। চোখের ইশারায় আবারও বললেন, দেখলি কত বড় পামিস্ট। মেয়েটি হাতের বই মুড়ে রাখল। চোখ থেকে চশমা খুলে পূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি নিঃসন্দেহ হলাম, এই মেয়ে মানুষ না, এ হলো হুর। এদের শুধু বেহেশতেই পাওয়া যায়। এরা বেহেশতের সঙ্গিনী। And there will be companions with beautiful big and lustrous eyes. এই মেয়েটির চোখ বিগ, বিউটিফুল অ্যান্ড লাস্টার্স। আমি ভাবলাম মেয়েটা কিছু বলবে বোধহয়, ভঙ্গিটা সেরকম। সে শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল, আবার কালো চশমা পরল, বই পড়তে শুরু করলো। এটা কি বিশেষ কোনো বই যা সানগ্লাস ছাড়া পড়া যায় না? আলিয়া খালা বললেন, এই সমস্যাটা কখন মিটবে? মিটবে না। তিনি হাহাকার করে উঠলেন, কি বলছিস তুই, মিটবে না মানে?